নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার, আর এই সোমবারটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। তাই এই সোমবারেই দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা পাঠ করি কাশী খণ্ডম। স্কন্দ পুরাণের অন্যতম অংশ এই কাশী খণ্ডম, যার মধ্যে দিয়ে বিশ্বেশ্বরের কাশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনারা শুনছেন, এটি আমাদেরকে উৎসাহিত করছে। আমরা এই কাশী খণ্ডমে আমাদের যে সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা বুঝে নিতে পারি। অনেক ছোট ছোট আখ্যান এখানে বর্ণিত হয়েছে। আমরা এক এক দিন এক একটা পর্বে সেই আখ্যানগুলি আসলে জানতে পারছি, যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি, আমাদের ধর্মের মহিমাটা আমরা বুঝতে পারি। তাই কাশী খণ্ডম আপনারা শুনুন, শুনলে দেখবেন আপনার মধ্যে অনেক ধোঁয়াশা কেটে যাচ্ছে। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রত্যেক দিন দুপুরবেলা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনই সন্ধ্যেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সবকিছুরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের কাশী খণ্ডমের ষোড়শ পর্ব। চিত্তরঞ্জন ঘোষাল অনুদিত এই আমরা যেটি পাঠ করি সেটি, এবং খুব ঝরঝরে বাংলায় এই অনুবাদটা। কেউ যদি এর পিডিএফ চান আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই পাঠিয়ে দেব। তা আমরা দেখছিলাম এখনো পর্যন্ত যা পাঠ করেছি, তাতে আমরা শেষে দেখছিলাম, এই পাঠের শেষে এসে, যে বিভিন্ন যে গ্রহ, আকাশের বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং চন্দ্র, এরা কিভাবে তার মহিমা বিস্তার করলেন ভগবান মহাদেবের কৃপায়, তা আমরা জানছিলাম। তা আজকে আমরা জানবো মঙ্গলের কথা, মঙ্গল লোকের কথা। শিব শর্মা, যিনি একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু শেষ বয়সে এসে যখন তাকে জরা গ্রাস করবে এইরকম একটা সময় এসে তিনি উপলব্ধি করলেন, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আমি তীর্থ করিনি, কখনো ঈশ্বরের কথা ভাবিনি। তাই তিনি সেই উপলব্ধি থেকেই তিনি তীর্থে বেরিয়ে যান, এবং তীর্থক্ষেত্রেই তার মৃত্যু হয়। যেহেতু তীর্থক্ষেত্রে তার মৃত্যু হয়, তাই স্বয়ং বিষ্ণুর যে পার্শ্বচর, তারা আসে তাকে বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য, সুশীল এবং পুণ্যশীল। এই বিষ্ণু লোকে যখন তাকে নিয়ে যাচ্ছে, তখন একটার পর একটা লোককে সে দেখতে পাচ্ছে, যেমন বুধ লোক, চন্দ্র লোক, অমরাবতী লোক, গন্ধর্ব লোক, অপ্সরা লোক, এবং তার বর্ণনা যমলোক, এগুলো সে দেখছেন। এবং বিষ্ণুর দুই পার্শ্বচর সুশীল এবং পুণ্যশীল, তার বর্ণনা, তার মাহাত্ম্য তাকে জানাচ্ছে, আসলে যার মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারছি। তা শুক্রলোক, এর আগের দিন আমরা শুক্রলোকের কথা জেনেছি, যে কিভাবে শুক্রলোক তৈরি হলো, শুক্র কিভাবে তৈরি হলো, সেগুলো এর আগের দিন আমরা জেনেছি। আজকে আমরা জানবো মঙ্গল লোকের কথা। লিখছেন এখানে, শুক্রলোক অতিক্রম করতে শিব শর্মা দেখলে আর এক অপূর্ব লোক। বিষ্ণুর গণদয় পরিচয় করিয়ে দিলেন শিব শর্মাকে এই লোকটির সঙ্গে। বললেন, এটি হলো ভূমিপুত্র মঙ্গলের লোক। ইনি কিভাবে মহীসূত খ্যাতিপ্রাপ্ত হয়েছিলেন শুনুন। এবং এরপরে সেই আখ্যানটা বলছেন। পুরাকালে মহাদেব একবার দাক্ষায়ণীর বিরহে উগ্র তপস্যায় পবিত্র হয়েছিলেন। সেই সময় তপস্যা ক্লিষ্ট মহাদেবের কপাল হতে শ্বেত বিন্দু নির্গত হয়ে ভূমিতে পড়েছিল। তা থেকে জন্ম পরিগ্রহ করল এক লোহিতাঙ্গ পুত্র, আর ধরিণী ধাত্রী রূপে সেই পুত্রকে
লালন পালন করছিল। তাই মঙ্গল খ্যাত হয়েছিলেন মহীসূত রূপে। তাহলে এই মহীসূত মঙ্গলকে কেন মহীসূত বলা হয় এবং এইভাবে খ্যাত হয়েছিলেন এবং কিভাবে তার জন্ম হলো সেইটি আমরা এখানে দেখলাম। অর্থাৎ সেই শিবের স্বেদবিন্দু থেকেই তার জন্ম। এই মহীসূত একবার ত্রিলোকের মুক্তিদাত্রী অবিমুক্ত ক্ষেত্র কাশীতে গিয়ে কমলাতস্বতর লিঙ্গদ্বয়ের উত্তরে পঞ্চমুদ্রাময় মহাস্থানে একটি লিঙ্গ স্থাপন করে উগ্র তপস্যায় রত হয়েছিলেন। এবার সেই কঠোর তপস্যার ফলে সেই সময় তার দেহ থেকে প্রজ্বলিত অঙ্গারের তুল্য তেজ নির্গত হয়েছিল। সেই জন্য মঙ্গল অঙ্গারক নামে প্রসিদ্ধ এবং তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হলে অঙ্গারকেশ্বর। এইটি হচ্ছে আমাদের এই যে পাঠ করছি কাশীখণ্ডম, এই কাশীখণ্ডমে যে বলছিলাম না অনেক ছোট ছোট আখ্যান আমরা জানতে পারি। তা দেখুন এই যে মঙ্গলের নাম কেন মহীসূত, কেন আরেকটি নাম হচ্ছে অঙ্গারক, তা এইগুলি আমরা এইটি পড়েই কিন্তু আমরা জানতে পারছি এবং আমাদের কাছে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই যে অঙ্গারকেশ্বর যে লিঙ্গ, সেই লিঙ্গ কিভাবে তৈরি হলো সেটিও আমরা জানলাম। বারাণসী ধামে এই অঙ্গারকেশ্বরের যারা অর্চনা করে থাকে দেহান্তে তারা হয় পরম ঐশ্বর্যময় এই লোকের অধিবাসী। তাছাড়াও মঙ্গলবার চতুর্থ তিথিতে, আবারও শুনুন, মঙ্গলবার চতুর্থী তিথিতে সর্ববিঘ্ন বিনাশক গজেন্দ্র বদন দেব গণেশেরও জন্ম হয়েছিল। মঙ্গললোক অতিক্রম করতেই শিব শর্মার নয়ন পথে অপরূপ দ্যুতিময় আরেক লোক উদ্ভাসিত হয়ে উঠল। পুণ্যশীলা সুশীল বললেন, এটি হলো দেবগুরু বৃহস্পতির পুরী। এই বৃহস্পতি হচ্ছে অঙ্গিরার পুত্র, তাই বৃহস্পতিকে বলা হয় আঙ্গিরস। তা সৃষ্টিভিলাসী ব্রহ্মার মরীচি প্রভৃতি যে অনুরূপ 7 জন মানসপুত্র আবির্ভূত হয়ে সৃষ্টিকর্মের রত হয়েছিলেন, অঙ্গিরা ছিলেন তাদেরই অন্যতম। আঙ্গিরস ছিলেন যেমন শান্ত, দান্ত, অক্রোধী, মৃদুভাষী অথচ বাক্পটু, তেমনি রূপবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত। তা এইটি হচ্ছে বৃহস্পতির গুণগান করলেন এই বিষ্ণুর যে পার্শ্বচর তারা বললেন বৃহস্পতির কি গুণ আমরা দেখতে পাচ্ছি যে আঙ্গিরসই হচ্ছে বৃহস্পতি, ছিলেন শান্ত, দান্ত, অক্রোধী, মৃদুভাষী অথচ বাকপটু, অর্থাৎ যখন প্রয়োজন হতো তখনই তিনি সেই কথা বলতেন এবং রূপবান ছিলেন ও সর্বশাস্ত্রে পণ্ডিত ছিলেন। তার রূপ, গুণ এবং বুদ্ধির সমাবেশে তিনি ছিলেন দেবগণের মধ্যে অদ্বিতীয়। তার জন্যই দেখবেন বলা হয় যে বৃহস্পতিকে এত আমরা শুভ বলি এবং বলি যে যারা জ্যোতিষবিদ্যা বিশ্বাসী তারা জানেন যে বৃহস্পতি যদি তুঙ্গে থাকে তার নাম যশ প্রতিপত্তি কেউ আটকাতে পারে না। বৃহস্পতি তুঙ্গে আছে মানে যার বৃহস্পতি তুঙ্গে আছে তার এই বৃহস্পতির গুণগুলি তার মধ্যে অবস্থান করছে এবং একটু যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু এই গুণগুলি আয়ত্ত করা যায়। এবং কিভাবে চেষ্টা করা যায়? আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে। যদি মনের মধ্যে আমরা আমাদের তমগুণ এবং রজগুণকে বিনাশ করতে পারি এবং সত্যগুণের অধিকারী হতে পারি এবং যদি আমরা ষড়রিপু, আমরা এই নিয়ে আলাদা করে আলোচনা করেছি, সেই ষড়রিপু এবং অষ্টপাশ, এই অষ্টপাশ কি? এই অষ্টপাশ হচ্ছে আমাদের দেহ মনের 8টি বন্ধন, অহংকার, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভয়, লজ্জা, অনেক ক্ষেত্রে ভয়ের বদলে কামকে বলা হয়। এই যে অষ্টপাশ যা আমাদের দেহ এবং মন এবং
আত্মার যে বন্ধন, সেইগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা বৃহস্পতিকে লাভ করতে পারি। আর তার জন্যই দেখবেন কারোর কারোর ক্ষেত্রে বলা হয় বৃহস্পতি তুঙ্গে, মানে তিনি এইগুলি অর্জন করতে পেরেছেন। তা সেই এখানে লেখা হচ্ছে, হ্যাঁ, যে রূপ গুণ এবং বুদ্ধির সমাবেশে তিনি ছিলেন দেবগণের অদ্বিতীয়। এই দিব্য তেজা আঙ্গিরস কাশীতে গিয়ে শিবলিঙ্গ স্থাপন করে দিব্য পরিমাণে 10,000 বছর সুকঠোর তপস্যা করার পর তেজরাশি রূপে বিশ্বভাবন বিশ্বেশ্বর লিঙ্গপরি আবির্ভূত হয়েছিলেন। তা আমরা কাশী মাহাত্ম্যে একটা জিনিস যেটা জানতে পারছি, এই যে কাশীতে যে অসংখ্য শিবলিঙ্গ আছে, সেগুলি সবকটাই আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো দেবতা সেগুলিকে প্রতিষ্ঠা করে গেছেন। এবং এই কাশী খণ্ডম যদি আমরা পাঠ করি, তাহলে সেই নামগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন দেবতা এই এই লিঙ্গ স্থাপন করেছে এবং এই লিঙ্গে তপস্যা করেছিল। ফলে কি হয়, আমাদের কাছে একটি ধারণা তৈরি হয় সেই লিঙ্গের মাহাত্ম্যটা নিয়ে। এরপর যখন আমি সেই লিঙ্গে পূজা নিবেদন করি, তখন দেখবেন আপনি তার মাহাত্ম্যটা আত্মীকরণ করতে পারবেন। আর যদি আমরা আত্মীকরণ করতে পারি দেবতার মাহাত্ম্য, তাহলেই কিন্তু আমরা ওই যেটি বলছিলাম, আস্তে 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 আমরা আধ্যাত্মিকতার পথে চলে যেতে পারি, আধ্যাত্মিকতার চর্চা করতে পারি, আর আমাদের আত্মা মন দেহ সবটাই সেক্ষেত্রে শুদ্ধ হয়ে ওঠে। তা আঙ্গিরস তখন পুলকিত চিত্তে এমন একটি সুললিত স্রোতে দেবদেবের বন্দনা করছিলেন যে ত্রিগুণময় হয়েও ত্রিগুণাতীত মহাদেব অত্যন্ত প্রীত হয়ে সেই স্রোতের নাম রেখেছিলেন বায়ব্য স্রোত। তো এই যে বলছেন যে আঙ্গিরস সেইখানে যে একটি লিঙ্গ স্থাপন করেছিলেন, হ্যাঁ, এবং সেখানে তিনি তপস্যা করেছিলেন, তারপরেই সেখানে বিশ্বেশ্বর সেই লিঙ্গে প্রকটিত হলেন। এবং যখন প্রকটিত হলেন বিশ্বেশ্বর, তখন এই আঙ্গিরস পুলকিত চিত্তে সুললিত স্রোতে সেই দেবদেবের বন্দনা করেছিলেন। এবং যে ত্রিগুণময় হয়েও, অর্থাৎ যার মধ্যে 3টি গুণ, সেই সত্যতম রজ সবই অবস্থান করার পরও যিনি এই গুণের অতীত হয়েছেন, অর্থাৎ যার আসলে কোনো গুণই নাই, ত্রিগুণের অতীত, আসল গুণগুলি যিনি তৈরি করেন, সেই মহাদেব অত্যন্ত প্রীত হয়ে সেই যে স্তোত্রটা যিনি আঙ্গিরস যেটি বলছিলেন, তার নাম দিলেন বায়ব্য স্তোত্র। তা বৃহৎ তপস্যা করেছিলেন বলে মহাদেব আঙ্গিরস নাম রেখেছিলেন বৃহস্পতি। তাহলে এই যে বৃহস্পতিকে কেন বৃহস্পতি বলা হয়? বলা হয় এই কারণে তিনি বৃহৎ তপস্যা করেছিলেন সেই মহাদেবের। কতদিন সেই তপস্যা করেছিলেন? 10,000 বছর। তাই জন্য স্বয়ং মহাদেব এই আঙ্গিরসের নামকরণ করলেন বৃহস্পতি। এবং যেহেতু লিঙ্গ চর্চার ফলে তিনি মহাদেবের জীবন স্বরূপে পরিণত হয়েছিলেন, তাই ত্রিলোক মধ্যে তিনি হলেন জি। মহাদেব কিন্তু আঙ্গিরসের সর্ববিধ আচরণে এমনই প্রীত হয়েছিলেন যে ব্রহ্মাকে ডেকে তাকে দেবগণের গুরু রূপে অভিষিক্ত করার আদেশ দিলেন। মানে একজন ঋষি, হ্যাঁ, তার পুত্র হচ্ছে এই আঙ্গিরস, হ্যাঁ, তাহলে সে তো দেবতা নয় তখনও পর্যন্ত, হ্যাঁ, যদিও ঋষিদের মধ্যে সবকটি দেবতাদের গুণ থাকে এবং তাদেরকে আমরা দেবতা বলতে পারি। তা সেইটি আমরা পরে কখনো আলোচনা করব, কেনই ঋষিরাও কেন দেবতা বা ভগবান। তা যেহেতু তার মধ্যে এই যে এই গুণগুলি ছিল এবং এতটাই সেই মহাদেব তার মধ্যে তুষ্ট হয়েছিল যে তিনি ব্রহ্মাকে কিন্তু
অনুরোধ নয়, আদেশ দিয়েছিলেন যে বৃহস্পতিকে দেবতাদের গুরু করা হোক। গুরু কি? গুরু হচ্ছে যিনি আমাদের পথ দেখান। এই পথ কিন্তু ধর্মের পথ। ধর্মের বিভিন্ন দিক থাকে, যেমন বলা হয় যে সংসারের ধর্ম সংসার করা, হ্যাঁ, ছাত্রের ধর্ম পড়ালেখা, হ্যাঁ, গৃহিণীর ধর্ম গৃহকে পালন করা। তো এরকম সংসারের তো বিভিন্ন ধর্মের তো বিভিন্ন রূপ আছে, কিন্তু সব মিলিয়ে ধর্মের একটা রূপ থাকে। সেই রূপটি কি? আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতার পথ যিনি দেখাবেন তিনিই হচ্ছেন গুরু। তা দেবতাদেরও গুরু হচ্ছেন এই বৃহস্পতি। এবং সেটি কার জন্য হলো? দেবাদিদেব মহাদেবের জন্য হলো। তিনি স্বয়ং ব্রহ্মাকে ডেকে এই আদেশটি দিয়েছিলেন এবং মহাদেবের আজ্ঞায় তৎক্ষণাৎ তাকে আচার্য পদে, বশিষ্ঠাদি ঋষিগণ তাকে সুরাচার্যের পদে সানন্দে মহাসমারোহের সঙ্গে বরণ করে নিয়েছিলেন। এবং তখন থেকেই কিন্তু বৃহস্পতি দেবগুরু। এবং মহাদেবের অনুজ্ঞায় কাশীতে চন্দ্রেশ্বর লিঙ্গের দক্ষিণে, ভালো করে শুনুন, মহাদেবের অনুজ্ঞায় আমরা যে কাশীতে যে লিঙ্গগুলি দেখি সবের মধ্যে কিন্তু দেবাদিদেব মহাদেব একসময় প্রকটিত হয়েছিলেন এবং সেই লিঙ্গগুলি কিন্তু মহাদেবের আদেশেই সেখানে প্রতিষ্ঠিত আছে। তা মহাদেবের অনুজ্ঞায় কাশীতে চন্দ্রেশ্বর লিঙ্গের দক্ষিণে বীরেশ্বর লিঙ্গের নৈঋত্যে বৃহস্পতির প্রতিষ্ঠিত বৃহস্পতিশ্বর লিঙ্গের যারা অর্চনা করে তারাই একমাত্র বৃহস্পতি লোকে বাস করার অধিকারী। কলিযুগে এটি হবে গুপ্ত লিঙ্গ। এই লিঙ্গের দর্শন মাত্রই ঘটাবে প্রতিভার বিকাশ। এরপরেই দেখুন, কাহিনীতে মুগ্ধ চিত্ত শিব শর্মা এলো প্রভাত মণ্ডল মণ্ডিত শনি লোকে। এই যে শনি নিয়ে আমাদের খুব ভয়, শনি প্রকটিত হয়েছে, শনি আমাদের ক্ষতি করছে, কিন্তু শনি মোটেও তা নয়। শনি হচ্ছে একজন অতি ভদ্র নিরীহ একজন দেবতা। তিনি কার প্রতি অসন্তুষ্ট হন? যিনি অসৎ পথে থাকেন। শনি পছন্দ করেন সততা। আপনি যদি সতের পথে থাকেন, যদি সৎ সঙ্গ করেন, সৎ কথা বলেন, তাহলে দেখবেন আপনার প্রতি শনি কৃপা করবেন। শনি আপনার কোনো ক্ষতি করবে না। শনি নিজে কোনো ক্ষতিও করে না, ক্ষতি আমরা নিজেরাই করি। অসৎ পথে থাকলে আমাদের ক্ষতি হয়। যাই হোক, এইবার শনি লোকের সেই শনি দেবতা সম্পর্কে আমরা জানতে পারবো। তা শিব শর্মার জিজ্ঞাসু মনকে তৃপ্তি দিতে বিষ্ণুর গণোদয় বলতে শুরু করলেন যে ব্রহ্মার অন্যতম মানুষ পুত্র কশ্যপের দাক্ষায়ণী নামে স্ত্রীর গর্ভজাত পুত্র সূর্যের সঙ্গে বিয়ে হয়েছিল প্রজাপতি বিশ্বকর্মা কন্যা সংজ্ঞার। এখন এই যে বিশ্বকর্মা, এই গল্পটা আমরা অনেকে জানি। এই যে সংজ্ঞার বিয়ে হলো সূর্যের সঙ্গে, হ্যাঁ, এই সূর্য কে ছিলেন? পুত্র সূর্যের সঙ্গে বিয়ে হলো। এই আমরা কশ্যপের কথা জানি, কশ্যপ ঋষির কথা। আমরা কশ্যপ গোত্র নিয়ে একটি আলাদা করে পর্ব করেছি, সেখানে আপনারা পেয়ে যাবেন। এই কশ্যপ থেকেই সমগ্র দেব মানব, সমগ্র যত প্রাণীকুল তারাই সৃষ্টি হয়েছে। তা সেই বলছেন ব্রহ্মার অন্যতম মানস পুত্র কশ্যপের দাক্ষায়ণী নামে। এই দাক্ষায়ণী হচ্ছে আমাদের দক্ষ রাজার যে 13টি কন্যা ছিল, সেই দক্ষ রাজার 13টি কন্যাকেই এই বিয়ে করেছিলেন। দক্ষ রাজা প্রজাপতি ছিলেন, তা বিয়ে করেছিলেন এই কশ্যপ, এবং তাদের গর্ভজাতই হচ্ছে এই বিশ্বকুল। তা সেই স্ত্রীর গর্ভজাত পুত্র সূর্য ছিলেন। তার সঙ্গে বিয়ে হয়েছিল বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা। এবং সূর্য মানে প্রখর তেজ। এই প্রখর তেজ সম্পন্ন সূর্যকে উদ্দেশ্য করে পিতামহ কশ্যপ একবার পরিহাস করে বলেছিলেন যে গর্ভেই কেন এটা মরে যায়নি, মানে তার এত তেজ। বলেছিলেন ন খলবয় ও মৃত হতণ্ডস্থ। এবং সেই থেকে ত্রিলোকে সূর্যের অপর নাম হয়ে গেল
মার্তণ্ড। এবং সংজ্ঞা নিজেও এই যে তার যে তপপ্রভাশালী এবং রূপ যৌবন গুণান্বিতা ছিলেন, কিন্তু সূর্যের প্রখর তেজ সেই তেজ সহ্য করতে পারতেন না, এবং এই সহ্য করতে না পেরে ক্রমশই তিনি কি হচ্ছিলেন, দুর্বল হয়ে যাচ্ছিলেন। সেই অবস্থাতেই তার 3টি সন্তান হয়, 2টি পুত্র, 1টি কন্যা। এবার এই পুত্র দুটির মধ্যে বড় পুত্রটির নাম হচ্ছে বৈবস্বত মনু এবং কনিষ্ঠটির নাম হলো যম, আর কন্যার নাম যমুনা। সংজ্ঞা এরপর কি হয়, যখন সূর্যের সেই অতি তেজময় রূপকে সহ্য করতে পারছেন না, একেবারে অসমর্থ হয়ে গেল, তখন নিজের শরীর থেকে তার মতো দেখতে এক মায়াময়ী রমণীকে নির্মাণ করলেন। এই মায়াময়ী রমণীকে যে নির্মাণ করলেন তার নাম হলো সবর্ণা, অর্থাৎ ছায়া। এবার শানুরূপে নিখুঁত সেই রমণী রমণীকে তিনি বললেন যে, সবর্ণা, মনু, যম ও যমুনা, আমার এই 3 অপত্যকে নিজের সন্তান মনে করে লালন পালন করো। অর্থাৎ আমি চললাম, তুমি আমার এই যে মনু, যম ও যমুনা, এদেরকে নিজের সন্তান মনে করে নিজের মতন করে রাখো সবর্ণা। আমি চললাম, আমি কোথায় চললাম, আমি পিতৃালয়ে চললাম। পতির কাছে কিন্তু এই সব কিছু গোপন থাকবে। এখন সবর্ণা যেহেতু তারই দেহ থেকে সৃষ্টি, তাই সবর্ণা সম্মতি জানালো, এবং সংজ্ঞা কি হয়, গোপনে পতিগৃহ ত্যাগ করে পিতৃালয়ে চলে গেল। এবার বিশ্বকর্মা সব শুনলেন, তিনিও প্রজাপতি ছিলেন, সে প্রজাপতি বিশ্বকর্মা কিন্তু সব শুনলেন। শুনে কন্যাকে তার নিজের গৃহে আশ্রয় দিলেন না। তার কারণ, সে পতিকে লুকিয়ে এসেছে, অর্থাৎ অধর্ম করেছে, এবং ভৎসনা করে পতিগৃহে ফিরে যেতে আদেশ দিলেন। এখন শানুরূপা সবর্ণাকে সে ছল করে রেখে এসেছে সেখানে। এখন সে সেখানে থাকবে কি করে? হ্যাঁ, কিভাবেই বা পতিগৃহে ফিরে যাবে? এখন এই যে উপায় তিনি আর কিছু খুঁজে পাচ্ছেন না। উপায় যখন আর খুঁজে পাচ্ছেন না, তখন নিজের শক্তিকে সূর্য তেজ ধারণক্ষম করে তোলার জন্য চলে গেলেন উত্তর কুরু জনপদের এক তৃণময় অঞ্চলে, এবং সেখানে ঘটকী রূপ ধরে তপস্যায় রত হলেন। কি জন্য তপস্যা করছেন? যেন তার তেজ আরো বৃদ্ধি পায় এবং সূর্যের তেজ যেন সে গ্রহণ করতে পারে। এদিকে সবর্ণাকে সংজ্ঞাবোধে নিঃসন্দেহে কেটে যাচ্ছিল সূর্যের সংসার। সবর্ণারও কিন্তু 3টে সন্তান হলো, তারও 2টি পুত্র, 1টি কন্যা। এই জ্যেষ্ঠ হলো সাবর্ণী নামক অষ্টম মনু, আর কনিষ্ঠ হলো শনি, সৈন্যশ্চর যাকে বলা হয় সেই শনি। আর একটি কন্যা হলো, তার নাম ভদ্রা, অর্থাৎ সূর্যের, যদি আমরা দেখি, ধরে নিই আমরা সূর্যের 2টি স্ত্রী, প্রথমটি সংজ্ঞা এবং দ্বিতীয়টি ছায়া। এই সংজ্ঞার যে 2 পুত্র, তারা হলেন বৈবস্বত মুনি এবং মনু, এই বৈবস্বত মনু এবং যম, আর কন্যা হলো যামি। এবার আর এই ছায়ার হলো 2টি পুত্র, এই 2টি পুত্র হচ্ছে অষ্টম মনু এবং সৈন্যশ্চর, আর একটি কন্যা, তার নাম হলো ভদ্রা। এবং ক্রমে ক্রমে এই সবর্ণার মধ্যে জেগে উঠলো, সে তো সৎ মা, আস্তে আস্তে তার মধ্যে কিন্তু যখন নিজের সন্তান হয়ে গেল, তখন সংজ্ঞার সন্তানদের প্রতি বিমাতৃসুলভ আচরণ, এবং জ্যেষ্ঠ বৈবস্বত নীরবে মায়ের এই যে বিমাতৃসুলভ আচরণ তা সহ্য করে নিতেন, কিন্তু যম সহ্য করতে পারত না। যম সহ্য করতে না পেরে একদিন ক্রোধে সবর্ণাকে, অর্থাৎ সেই ছায়াকে পদাঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে সবর্ণা অভিশাপ দিলেন কি, যমের এই যে উদ্ধত আচরণ
এই উদ্যত আচরণ যেন দেহ থেকে খসে যায়। তা ওই উদ্যত আচরণে তার চরণ যেন, পা যেন দেহ থেকে খসে যায়। এবার যম তখনই কি করলো, অভিশাপে যে তার পাটা চলে যাবে, এই চরণটা, তখন তিনি সূর্যের কাছে গেলেন। গিয়ে তখন তিনি তার পায়ের সামনে বসে সকল বৃত্তান্ত জানালেন, মানে শুরু থেকে সেই সংজ্ঞার চলে যাওয়া, ছায়ার আগমন, তার পুত্র হওয়া, তার এবং এদের প্রতি বিমাতৃসুলভ আচরণ, পুরোটা জানালেন। শুনে বিবস্বান, সূর্যের আরেকটি নাম বিবস্বান, সে বিবস্বান বললেন, কি বললেন, যে সহস্র অপরাধ করলেও জননী কখনো পুত্রকে অভিশাপ দেয় না। নিশ্চয়ই এখানে অন্য কোনো গূঢ় কারণ আছে, তবে মাতৃশাপ অলঙ্ঘনীয়। কৃমিকীটেরা যখন তোমার পায়ে গলিত মাংস নিয়ে খসে পড়বে, তখন তুমি হবে সাপ মুক্ত। এই জন্যই যমের একটি পায়ে কীটের অবস্থান আমরা আছে বলে জানি। এবং এই বলে বিবস্বান অন্তঃপুরে গিয়ে সবর্ণাকে স্নেহ বৈষম্যের কারণ জিজ্ঞাসা করলেন। এবং তখন এই সবর্ণা নিরুত্তর, কোনো উত্তর দিতে পারছেন না। কিন্তু সমাধি যোগে সূর্য ওই যে বিবস্বান গিয়ে মনু তাকে গিয়ে সব বলেছিলেন, বৈবস্বত মনু, সেইটি তিনি সত্যতা পেলেন। সমাধি যোগে তিনি সেই সংজ্ঞার চলে যাওয়া, ছায়ার আগমন আবার তিনি জানতে পারলেন। এবং এটি জানার পর তিনি ছায়াকে শাপ দিতে চাইলেন, অভিশাপ দিতে চাইলেন। তখন সংজ্ঞাও সব গোপন কাহিনী তার কাছে প্রকাশ করলো এবং সঙ্গে সঙ্গে সপারিষদ বিবস্বান গিয়ে হাজির হলো বিশ্বকর্মার কাছে। তখন বিশ্বকর্মার বাড়িতে সে সংজ্ঞা রয়েছে এটা সূর্য জানে, কিন্তু সংজ্ঞা যে তপস্যা করতে চলে গেছে এটা জানতো না। ফলে তিনি বিশ্বকর্মার কাছে গিয়ে হাজির হলেন এবং বললেন যে তোমার এবং অতীব তেজ ভয়ে ভীতা তোমার পত্নী সংজ্ঞা উত্তর কুরু জনপদে বনের মধ্যে ঘটকি রূপে ধারণ করে তৃণ সময়ের উপর বিচরণ করছে। বিশ্বকর্মা একে সূর্যকে জানালেন। এবার তখন মনে মনে এই সূর্য অনুতপ্ত হলেন যে আমার এত তেজ, আমার স্ত্রী সেটা সহ্য করতে পারেনি বলেই সে চলে গেছে, এবং ঘটকি ঘোড়ার রূপ ধরে সেই তৃণক্ষেত্রে সে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তখন তার মধ্যে একটা অনুতাপ জেগে উঠল, তিনি অনুতপ্ত হলেন এবং প্রজাপতি বিশ্বকর্মাকে তার জন্মগ্রথ প্রখর তেজকে কিছুটা হ্রাস করে দিতে বললেন। কেন? যাতে তিনি পত্নীর কাছে গিয়ে দাঁড়াতে পারেন। বিশ্বকর্মা তখন তাকে ভ্রমীযন্ত্রে আরোপ অর্থাৎ কুঁদলেন, কুঁদে তার তেজ কিছু পরিমাণ হ্রাস করে দিলেন। এবং যখনই তার তেজ কিছুটা হ্রাস করে দিলেন, তখনই বিবস্বান হয়ে গেলেন অতীব সৌম্যদর্শন। এবং তারপর তিনি উত্তর কুরু জনপদে গিয়ে তার সেই দেখলেন যে শুষ্ক তৃণভক্ষণকারী সংজ্ঞাকে দেখে মিলন কামনায় নিজেও একটি ঘোড়ার রূপ ধারণ করলেন এবং তার সঙ্গে মিলিত হল। এবার এই ঘটকের রূপী সংজ্ঞা ঘটক রূপী সূর্যকে তখন পরপুরুষ জ্ঞান করলেন, কিন্তু নিজে সতীত্বকে অটুট রাখার জন্য সূর্যের বীর্যকে নাসিকা বিবর দিয়ে বাইরে নিক্ষিপ্ত করলো। বুঝে গেল, তিনি তো বুঝতে পারেননি যে এটাই সূর্য। ফলে তিনি ভাবলেন যে আমি তো সূর্যের পত্নী, তাহলে আমার কি সতীত্ব চলে গেল? তখন সেই যে বীর্য, যা আসলে সেই সূর্যরূপী ঘোড়া, মানে ঘোড়ারূপী সূর্য যা ঘটকিকে দিয়েছিলেন, তা তিনি তার নাক থেকে ত্যাগ করলেন, এবার নিক্ষিপ্ত করলেন। এবং বিবস্বান এতে আরো খুশি হয়ে তখন নিজের রূপ তিনি ধরলেন। এবার পতির এই সৌম্য দর্শন মূর্তি দেখে সংজ্ঞা তখন কি হলো,
আরো উদ্বলিত হয়ে গেল এবং তিনিও তখন সে ঘটকি রূপ পরিত্যাগ করে স্বামীর সঙ্গে সুখে মিলিত হলেন। আর তাহলে ওই সেই নাসিকা থেকে যে বেরিয়েছিল যে বীর্য, সেটি কি হলো? সেই সংজ্ঞার নাসিকা বিবর সূর্যের ওই শুক্র থেকে উৎপন্ন হলো ভীষক শ্রেষ্ঠ অশ্বিনী কুমার দ্বয়। তাহলে অশ্বিনী কুমার দ্বয়ের জন্মবৃত্তান্ত আমরা জানলাম। যাই হোক, এই হলো সূর্যপুত্র শনির জন্মবৃত্তান্ত। শনি বারাণসী ধামে গিয়ে লিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং দুঃসাধ্য তপস্যা করে গ্রহ পদবী এবং এই লোকের অধিপতি হয়েছিলেন। তা বিশ্বেশ্বরের দক্ষিণে আর শুক্রেশ্বরের উত্তরে এই শৈনশ্চর লিঙ্গ অর্চনা করলে যেমন গ্রহ পীড়া থাকে না, যারা শনির দোষে ভোগেন, শনিকে যারা ভয় পান, সেই দোষ যেমন কেটে যায়, তেমনি এই শনি লোকে যারা বসবাস করার সুযোগ পায় তারা সুখের অধিকারী হয়। এখানে আমাদের এই আজকের পর্ব, সেই আজকের পর্বটি এখানেই আমরা শেষ করছি। আমাদের 16তম পর্ব এবং 17তম অধ্যায় শেষ করছি। আশা করি কাশীখণ্ডম আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটু শেয়ার, একটু কমেন্টস আমরা আশা করতে পারি। অন্তত দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে যান কমেন্ট সেকশনে এসে, আর একটু প্রচার করুন। এবং আগামী সোমবার আমরা আবার পড়ব কাশীখণ্ডম এবং আমাদের অন্যান্য যে সকল আলোচনা সেগুলো আপনারা শুনুন। আশা করি আপনাদেরকে আনন্দ দেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত করবেন। ধন্যবাদ, নমস্কার।